এই যে শেষ সময় সাহারি খাওয়া, এটার গুরুত্ব কতটুকু? আমরা কি প্রথম রাত্রে অথবা অনেকে কর্মব্যস্ততার কারণে মাঝরাতে এসে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন, এরপরে একেবারে ফজর পড়েন, আমরা কি এইরকম করে রাখবো সিয়াম, নাকি শেষ রাতে সাহারি খাবো? কোনটা উত্তম? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সাহারি গ্রহণ এটি একটি আমল, আমরা বিগত এপিসোডে আমরা সেটি বলেছি। আবার সাহারি গ্রহণের ক্ষেত্রে শেষের দিকে এসে সাহারি গ্রহণ করা, সেটা কিন্তু আরেকটি আমল। আমাদের দর্শকদেরকেও বলতে পারেন যে এটা একসাথে বলে দিলেই তো হতো যে ঠিক আছে সাহারি খাবেন শেষের দিকে খাবেন। আলাদা করে বলার উদ্দেশ্য হলো মূলত এটার গুরুত্ব বোঝানো। কেউ যদি মাঝ রাতে উঠে সাহারি গ্রহণ করেন, ধরুন রাত 12টার দিকে উঠে তিনি সাহারির নিয়তে কিছু খেলেন, খেয়ে শুয়ে পড়লেন, তিনি কিন্তু সাহারি খাওয়ার সওয়াব পাবেন, কিন্তু শেষে সাহারি খাওয়ার যে সওয়াব সেটা তিনি পাবেন না। তার মানে একটা আমলের সওয়াব হলো, আরেকটা আমল তার হলো না। তো সেই জায়গা থেকে মূলত এটাকে ভিন্ন একটা আমল হিসাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি, যে শেষের দিকে রাতের শেষের মুহূর্তগুলোতে এসে সাহারি খাওয়া, এটা আলাদা একটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত মা আজ্জালুল ফতুর ও আখারুস সাহুর, যতদিন পর্যন্ত তারা সাহারি দেরিতে খাবে এবং ইফতার তাড়াতাড়ি বা আপনার বিলম্ব না করে খেতে হবে। তো সাহারিটা বিশেষ করে আমরা আজকে সাহারির কথাই বলছি, সে বিষয়ে থাকি আমরা। সাহারিটা শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাহ। শেষের দিকে বলতে কি বোঝায়? আমাদের সমাজে সাহারি শেষের দিকে খাওয়ার দুটি চিত্র পাওয়া যায়। তার একটি হলো অনেকে সাহারি খেতে খেতে একেবারে আজান ছুঁই ছুঁই হয়ে যায়, অর্থাৎ ফজরের ওয়াক্ত ছুঁই ছুঁই হয়ে যায়, সে পর্যন্ত তিনি সাহারিকে টেনে নিয়ে যান। এবং ব্যাপারটা অনেকটা এরকম যে মুয়াজ্জিনের সাথে কম্পিটিশন হয়, যে মুয়াজ্জিন মাইক ধরে দাঁড়িয়ে আছে আর আমি খাবার হাতে নিয়ে দাঁড়ায় আছি, আমি আগে শেষ করার কম্পিটিশন আর সে আগে দেওয়ার কম্পিটিশন, ব্যাপারটা এরকম হয়ে যায়। এটা হওয়া উচিত না। এত দেরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বলেন না যে একেবারে আজানের আগ মিনিট লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন। যদিও রোজা হয়ে যাবে আগের মিনিটে খেয়ে শেষ করলেও, কিন্তু সতর্কতামূলকভাবে আপনি অন্তত কয়েক মিনিট আগে খাবারটা শেষ করা উচিত। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সাহারির জন্য যে খাবার তোমরা খাবে, সে খাবার খেতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে সাদা আভা প্রকাশিত না হয়, অর্থাৎ সুবহে সাদিক পূর্বাকাশে যে শুভ্র আবহ এটা প্রকাশিত না হয়, তার আগ পর্যন্ত তোমরা সাহারি খাও। তো এই প্রকাশটা হঠাৎ করে হয় না, একটু ধীরে 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 হয়ে যায়। তো এই জন্য একটু হাতে রেখে 2-4 মিনিট আগে খাওয়াটা উত্তম। যদিও ধরা যাক 5টা 20 মিনিটে ফজরের আজান হবে, আপনি 5টা 18-19 পর্যন্ত খেলেন, রোজা হয়ে যাবে, কিন্তু আপনি রোজাটাকে রিস্কের মধ্যে ফেলে দিলেন। এই জন্য একটু আগে শেষ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সাহারির খাবার খেয়ে শেষ করে ফজরের জামাতে দাঁড়াতেন, এর মধ্যে এতটুকু গ্যাপ রাখতেন যাতে 50 আয়াত তেলাওয়াত করা যায়। এই মর্মে বহু হাদিস রয়েছে। এই 50 আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন। 50টি আয়াত সাধারণভাবে মধ্যম সাইজের যে আয়াত, সে মাঝারি ধরনের আয়াত যদি আমরা 50টা তেলাওয়াত করি স্বাভাবিক গতিতে, তাতে আমাদের কমপক্ষে সেখানে 7-8 মিনিট সময় লেগে যাবে। তো এই যে 7-8 মিনিট বা 10 মিনিট সময় লেগে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করে ওযু করে সুন্নত পড়ে তারপরে যে জামাতে দাঁড়াতেন, এই পুরো সময়টার জন্য এই গ্যাপটা রাখতেন। তার মানে এখানে কয়েক মিনিট একটা গ্যাপ ছিল। তো এটা রাখাটা উত্তম। তো যেমনটি আপনি বলছিলেন যে মাঝরাতে বা শুরু রাতে কেউ খেলো, তিনি সাহারি খাওয়ার সওয়াব পাবেন, কিন্তু শেষে সাহারি খাওয়ার সওয়াব পাবেন না। শেষে সাহারি খাওয়ার ভিতরে আলাদা কল্যাণ নিহিত আছে। এখানে একটা আধ্যাত্মিক ব্যাপারও আছে, যে আমি সাহারির খাবার খাচ্ছি, এদিকে টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাওয়ার আগে আগে শেষ করার চেষ্টা করছি। এই যে কসরত, এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর সীমানাকে শ্রদ্ধা জানিয়ে, যে সবে সাদিকটা সীমানা, সো তার আগে শেষ করতে হবে। এটা আল্লাহর প্রতি আনুগত্যের একটা প্রকাশ হয়। এই জন্য শেষের দিকে সাহারি খাওয়া উত্তম।